হাই বন্ধুরা, দেখুন আজকের আমি মোচার যে ফুলগুলো হয় সেই ফুলগুলো নিয়েছি। এই যে এর আজকে চপ করব। এই যে ফুলগুলো দেখেছেন, এই ফুলগুলো তো অনেকে ফেলে দেয়, জানেই না এটা এত সুন্দর একটা টেস্টি খাবার হয়। এই যে ফুলগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বেটা তৈরি করে নিয়েছি। এটা আমার চপ ভেজেছিলাম, তার থেকে খানিকটা করা আছে, ওই জন্য আমি করলাম না। এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, লবণ দিয়ে দিয়েছি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার এই যে ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন তেল বসিয়ে দিয়েছি, প্যানে সসপ্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই কলার ফুলগুলো দিয়ে চপ তৈরি করব। দেখুন খুব সুন্দর লাগে, এটা খেতেও দারুণ টেস্ট হয়। চলুন তাহলে দেখা যাক। এই যে ফুলগুলো আমি রেখেছিলাম, এই ফুলগুলোকে এই বেসনের ভেতরে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এক একটা করে তেলে ছেড়ে দেব। তো বন্ধুরা দেখুন, এক একটা করে এরকম তেলে ছেড়ে দিতে হবে। এটা খুব কম সময়ে কিন্তু এটা ভাজা হয়ে যায়। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে এক একটা। তো বন্ধুরা দেখুন, আমি মোচার চপ করেছিলাম আর কতগুলো মোচার ফুল পড়েছিল। সেই ফুলগুলো দিয়ে কি করব ভাবছিলাম, তাই একটা মাথায় বুদ্ধি এলো যে এগুলো দিয়েও তো একটা চপ তৈরি করা যায়। এটাও একটু বেসন ফাটিয়ে রেখেছিলাম, তার খানিকটা মোচার চপ থেকে খানিকটা ছিল, আর তার মধ্যে 1 চামচ সুজি দিয়ে দিয়েছি। দিয়ে বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। নিয়ে এবার ওর ভেতরে সব কিছু মশলা দিয়ে করে নিয়েছিলাম। এরপরে দেখুন এইগুলোকে ভিজিয়ে তার সঙ্গে আমি ভেজে নিয়েছি। দেখুন এক একটা কত সুন্দর হয়েছে ফুলের চপগুলো। এই দেখুন এক একটা কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখেছেন? আওয়াজ হচ্ছে ভাঙলে। এটা ভীষণ টেস্টি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। এই দেখুন একদম আওয়াজ হচ্ছে, মুচমুচে হয়েছে। বাড়িতে কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। আর লাইক কিন্তু অবশ্যই করবেন।